নমস্কার বন্ধুরা। আর কুঁদরি হয়েছে দেখুন, এত কুঁদরি হয়েছে যে কি বলবো। কিন্তু এটা এত উঁচুতে আমি রেখে দিয়েছি পাখিদের জন্য। কুঁদরি ফলটা যখন লাল হয় পাখিরা এসে খায়, আর এই জন্যই রেখেছি। দেখুন কত কুঁদরি হয়েছে। আর আমরা খাই হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমরা তুলি রান্না করার জন্য। আর এইটা হচ্ছে পাখিদের জন্য আমি রেখেছি। এরকম কারা করেন পাখিদের জন্য আলাদা করে খাবার রাখেন? আমি রাখি। আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আমি শুক্লা। আর আজকে সকাল থেকে খুব রোদ্দুর দিল। আর রোদ্দুর দেওয়াতে আমি তো ঘরের প্রচুর কাজ করেছি। আর এখন মেঘে আচ্ছন্ন হয়ে গেছে আকাশ। এখন বাজে 12:30। সকাল থেকে রোদ দিয়েছে, আর 12:30টার সময় একদম মেঘে কালো হয়ে গেছে আকাশ। দেখুন, তা এখন আমি এসেছি এই শিম গাছটাকে একটু যত্ন করব। যত্ন বলতে এর একটুখানি মানে এই যে এখানে ওখানে সেখানে চলে যাচ্ছে, তার একটা ব্যবস্থা তো করতে হবে। শিম গাছটা বেশ বড় হয়ে গেছে। এই দেখুন কোথায় চলে যাচ্ছে। এই যে শিম গাছ, এই যে শিম গাছের পাতা। শিম গাছ কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে। এই যে দেখুন কোথায় উঠে গেছে, আমার হাত যায় না এতটা। তা সেখানে চলে গেছে। আমি কিছুটা নিম ডাল, আমি তো বলেছি আমার বাগান আছে, সেখানে নিম গাছ আছে। এই দেখুন নিম গাছের ডাল নিয়ে এসেছি এদের জন্য। এই নিম গাছের ডালগুলো সাপোর্ট দেওয়ার জন্য, যাতে ওরা ভালোভাবে উঠতে পারে। দেখুন 5টা বীজ বসিয়েছিলাম। আমি অনেক দিন আপনাদের সঙ্গে এটা শেয়ার করিনি। মাঝে আপনারা কি করে বাগান করবেন সেটা আমি বলছিলাম। আর বাগান শুরু করবেন কিংবা বাগান কিভাবে ভালো রাখা যায়, করতে পারা যায়, এগুলো বলছিলাম। আর দেখুন 5খানা বীজ বসিয়েছি। একটা বীজ কিন্তু একটু দেরিতে উঠেছে। এই দেখুন এখানে 3টে গাছ, এই একটা 4টে। আপনারা পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন 5টাই বীজ বসিয়েছিলাম। আর এই বীজটা কিন্তু আমি আমার গাছ থেকেই গত বছরের রেখেছিলাম। এই দেখুন আবার একটা উঠেছে, একটু দেরি করে উঠেছে। তাই এদের একটু সাপোর্ট দিয়ে দিই, ভালোই হবে। আজকে এই সাপোর্ট দিতে এসে কিন্তু ওই জিনিসটা দেখতে পেলাম যে নতুন করে মানে যে গাছটা ওঠেনি, যে বীজটা জার্মিনেট হয়নি এতদিন, সেই বীজটা জার্মিনেট হয়েছে। খুব আনন্দ লাগে এগুলো, যে আমার একটা বীজও কিন্তু নষ্ট হয়নি। আর এগুলো যেহেতু নিজের হাতে রেখেছিলাম বীজটা, সেই জন্য আরো ভালো লাগছে। দেখুন এগুলো কিন্তু নিম ডাল, বুঝতে পারবেন। এই যে দেখুন নিম পাতাগুলো নিয়ে নিয়েছি। আর নিম পাতা তো আমি গাছে ব্যবহার করি, অতি অবশ্যই করি। আর এই দেখুন এই এতটা হয়ে গেছে। এইবার আমার এখানে যে এইসব ডালপালা আছে, উচ্ছে, তারপর কুঁদরি, এদের যে লতানো এই যে জিনিসগুলো থাকে, এইগুলো ধরে ধরেই এরা চলে যাবে। এখানে একটা নেটও আছে। দেখুন একটা নেট ছিঁড়ে গেছিল, এখানে আমি রেখে দিয়েছিলাম। এই যে নেটটা দেখা যাচ্ছে, এই যে দেখুন নেটও আছে। এইসব ধরে ধরে এরা উঠে যাবে। তো ক্রিপার মানে বেয়ে চলবে। তা এই গাছটাকে এখন যদি যত্ন করি, একটু খাবার টাবার দিয়ে নয়, একটু ওদের ডালপালা দিয়ে যত্ন করি, একটু বাড়তে সাহায্য করি, তাহলে কিন্তু এটা আমাদের কিছুদিনের ভেতরেই ফল দেবে। এখন কিন্তু অনেক ছাদ বাগানে আমি দেখছি শিম হচ্ছে। পরের বছর থেকে আমি চেষ্টা করব গরমেই বীজটা বসিয়ে দিতে। মানে বর্ষাকালে দেখছি অনেকের বাগানে শিম হচ্ছে, তা সেটা চেষ্টা করব। আসলে সবকিছু দেখলে তখন বোঝা যায় কোন গাছটা করা যায়, তাই আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আজকে এসেছি, এই যে এই কাজটা করলাম। আর এরপরে দেখুন যে কাজটা করব, সে কাজটা হচ্ছে লঙ্কা গাছটাকে একটু খুঁড়ে দেব। যে লঙ্কা গাছগুলো ফুল আসছে কিন্তু ফল ধরছে না এখনো, সেই গাছগুলোকে আজকে একটু আমি খুঁড়ে দেব গোড়াগুলো। এই দেখুন লাল জবাটা অপূর্ব হয়, আমার তো ভীষণ ভালো লাগে।
আমি বলেছিলাম না রোদ উঠলেই গাছ ঝিমোবে। এই দেখুন আমার একটা শশা গাছ কিন্তু ঝিমিয়ে গেছে, আজকে কেটে ফেলে দেবো, হবে না আর। শুধু শুধু একে রেখে লাভ নেই, শুধু শুধু আমার মানে বাগানটা ভরে থাকবে। তা এই গাছটাকে কিন্তু আমি এই যে গাছটা শুকিয়ে গেছে এটাকে ফেলে দেব। আর দেখুন কোথায় কুমড়ো গাছ এসে যাচ্ছে, এই কুমড়ো গাছগুলোকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হবে। এই দেখুন কোথায় কুমড়ো গাছ এসে যাচ্ছে। তা প্রত্যেকটা জিনিসকে কিন্তু নজর দেবেন। তবে এই সময় কিন্তু এই যে বর্ষা, অতিরিক্ত বর্ষা বৃষ্টি হলো, এরপর কিন্তু পোকা হবে গাছে, হবেই হবে পোকা, মানে সেই লেদা পোকা হবে। কিন্তু এই সময় যে জিনিসগুলো আমার ব্যবহার করা উচিত, ধরুন খুব তাড়াতাড়ি কাটাতে গেলে এখানে এখন সোনাটা, সুপার সোনাটা যদি আমি একটু দিই, লেদা পোকাটা চলে যাবে। কিন্তু দেবো কি করে? এই তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মেঘ তো করেছেই, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এবার যখন খুব রোদ্দুর উঠেছে, নিশ্চয়ই আপনারা জানেন যে তখন কিন্তু খাবার মানে যেটা স্প্রে করা হয় ওষুধ, সেই স্প্রে করা যায় না, স্প্রে করতে হয় সাধারণত বিকেলবেলা কিংবা সন্ধেবেলা। তা সেই সন্ধেবেলা বিকেলবেলা সবসময় তো বৃষ্টি পড়ছে। গাছ এখন কতটা ভালো থাকবে এই বৃষ্টির ভেতর, মানে বুঝতেই পারছি না। তা এই যে এই গাছটা কিন্তু ফুল আসছে, খুব ভালো ফুল আসছে। এটা না শীতে লঙ্কাটা হয়, এটা কিন্তু আগের বছরের গাছ। আমি ভাবছি একটু আজকে এখানটা খুঁড়ে দেবো, খুঁড়ে মানে এটা আলগা করে দেবো আর কি মাটিটা। তা এইরকম আপনারা যে গাছগুলো দেখছেন একটু ফল টল হচ্ছে না, অনেকের আবার ফুল ঝরে যাচ্ছে, আমাকে বলছেন, আমারও কিন্তু হচ্ছে, কারণ আমি ওষুধ একদমই দিতে পারছি না এবং দেবার ইচ্ছাটাও আমার নেই। বৃষ্টি পড়ছে, এই সময় আমি ওষুধটাই বা কি করে দেব। আর যে লেদা পোকা হয়েছে, লেদা পোকাটা বিশেষ করে হয়েছে আমি দেখছি ঝিঙে গাছে, প্রচুর তো ঝিঙে গাছ, কিন্তু ঝিঙে কম হচ্ছে। এইগুলো হচ্ছে লোকাল ঝিঙে গাছ, এগুলো সব লোকাল বীজ এনে ঝিঙে গাছটা করেছিলাম। তা যেগুলো অর্গানিক বাজারের ঝিঙেটা, সেটা কিন্তু আমার এখনো ফল দেয়নি, ফল দিলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্গানিক বাজারে প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে বীজ থেকে যে গাছগুলো করেছি, কিন্তু একমাত্র ঝিঙে গাছটাই আমার হলো না, সেটা জানি না কেন। এই যে গাছটা দেখছেন, এটা কিন্তু আমি একটা শুকনো ফুল ফেলেছিলাম এই টবটায়, কারণ এই টবটায় না আমার অনেক কিছু গাছ আছে, তাই এখানে ফেলেছিলাম। এখানে গাছটা হয়েছে, এখান থেকে আমি এরপরে চারা তৈরি করতে শুরু করব। শীতের জন্য চারা তৈরি করতেই হবে, লাগবে। তা এই কাজগুলো এখন করতে হবে। আর চারাগুলো তৈরি করে কিন্তু এই বৃষ্টির ভেতর রাখলে হবে না, ঘরে নিয়ে যেতে হবে। আমি বৃষ্টির ভেতর চারা তৈরি করে রেখেছিলাম, সেই চারাগুলো কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, বৃষ্টিতে গলে গেছে। আর এবার কিন্তু আমি রাখবো আমার ঘরে গিয়ে, মানে ব্যালকনিতে রেখে দেবো, যাতে চারা গাছটা মানে ঠিক থাকে আর কি, পচে না যায় গোড়াটা। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ভালো মতো। এই দেখুন গাছের পাতাটা, বৃষ্টি পড়ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমি চলে যাব, আমার এক্ষুনি কিন্তু লঙ্কা গাছটা কিছু করা গেল না, পরে এসে পড়বো। যাই হোক, এই দেখুন গোলাপগুলো, এই গোলাপটা আমি এর আগের দিন দেখিয়েছি, ছোট ছোট গোলাপ হয় কিন্তু প্রচুর হয়েছে। আর এই বর্ষাকালে এত সুন্দর গোলাপ হবে সেটাও আমি কিন্তু ভাবিনি, প্রচুর গোলাপ হয়েছে। একটু ঢেঁড়স গাছটা শেয়ার করি, যেটা আমি আগে বসিয়েছিলাম। এই গাছটা, এটা তো আমি বলেছিলাম আমার হাতে বীজ তৈরি করা, আগের বছরের বীজ তৈরি করেছিলাম। দেখুন ফুল আসছে, এই যে ফুল আসছে, এরপর কিন্তু ঢেঁড়স হবে। আর এই বীজই কিন্তু এখানেও বসিয়েছিলাম, এগুলো বেশ ভালো হয়েছে। গোড়া একটু মাটি দিতে হবে, সেই কাজটা করতে হবে। কিন্তু এই যে এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে পড়া, এখন তার কোনো কাজ হবে না। এখন আমি নিচে যাব। আর আমার যে উচ্ছে করলা গাছগুলো দেখুন এখন কিন্তু কম আছে উচ্ছে করলা, কারণ হচ্ছে আমি সব তুলে নিয়েছি। বর্ষার যে জলটা পড়ে প্রচুর,
মানে পোকা হয়ে যাচ্ছিল, তাই সেগুলো আমি তুলে নিয়েছি। এখন দেখতেই পারবেন না, গাছে কিন্তু ফল নেই, ফল আছে ওই দূরে আছে ফল, ওই যে ঝুলছে, এই দেখুন ফল, ফল আছে কিন্তু দূরে দূরে।